হরি ওম। কর্মে বিরতি দিও না। চট্টগ্রাম জেলা অন্তর্গত আমিলাইশ নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কাজ বন্ধ করিও না, কাজে ঢিলাও দিও না, কাজ অবিরাম অবিশ্রাম চালু রাখো। মানুষের মন মোমের মতো নরম, নখ দিয়া রেখা টানিলে দাগ ধরে, কিন্তু গরম পড়িলেই দাগ মিলাইয়া যায়। মোমের পরত ভেদ করিয়া তোমাকে মনের পাষাণে কুদিতে হইবে। টুক টুক করিয়া হাতুড়ি পিটিয়া খুদাই করিয়া দাও। মনুষ্য জাতির সামূহিক উন্নয়নের জন্য আমরা পুরুষানুক্রমিকভাবে কাজ করিয়া যাইব। মাঝে মাঝে লইবার প্রয়োজন ব্যতীত আর থামিব না। কত বর্ষা শরৎ হেমন্ত যাইবে, কত শীত বসন্ত গ্রীষ্ম আসিবে, তাহারা যেমন চলিবে আর চলিবে, আমরাও তেমন চলিব আর চলিব, থামিব না। কচি বয়সীরা বৃদ্ধ হইব, পক্ক কেশীরা নবজন্ম গ্রহণ করিব, এবং একের হাত হইতে মশাল জ্বালাইয়া লইয়া আলোক পুলকের ঝলকে অন্ধকার তাড়াইতে তাড়াইতে ঘোষণা করিয়া যাইতে থাকিব যে মানব জাতির সামূহিক রূপান্তর আমরা গঠাইব, না গঠাইয়া ছাড়িব না। ভাগ্যবান চট্টগ্রাম জেলা অন্তর্গত করণদ্বীপ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সেই প্রকৃত ভাগ্যবান যে বৃদ্ধ বয়সেও বলিতে পারে, যৌবনের শক্তির অপচয় করি নাই, অর্থের অপব্যয় ঘটাই নাই, কাজের সময় বৃথা বহিয়া যাইতে দেই নাই। এমন ব্যক্তির সুদীর্ঘ জীবন স্বর্গসুখ সম্মোহিত হয়। পরমায়ুর সবটুকু অপচয় করিয়া তারপরে আসিয়া বিরাগীর ভেগ ধরিলাম, ইহাই তো এক প্রকারের আত্মপ্রবঞ্চনা। শঙ্কর আদি কৈশোরে, বুদ্ধ শ্রীচৈতন্য আদি যৌবনে ঈশ্বর প্রেমে মত্ত হইয়া সংসারের সুখ ভুলিয়াছিলেন। গৌতম বুদ্ধ এবং জিন মহাবীর অতীব দীর্ঘ পরমায়ু পাইয়াছিলেন। তাহারা অতীত জীবনের দিকে তাকাইয়া বলিতে পারিতেন, সময় নষ্ট করি নাই, সুযোগকে হারাইয়া যাইতে দিই নাই, যৌবনের অপচয় করি নাই, তাই আজ আমি কৃতকৃতত্ব, আজ আমি আনন্দ পাড়াবার। এরূপ বার্ধক্যই কামনীয়। যৌবনের স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়া যে স্বর্গবাসী হইয়াছে, সে ধন্য। আদর্শের চরণ সেবা করিতে করিতে তুষানলে দগ্ধ হইয়াও যেজন আদিষ্ট অবিষ্ট কর্মে লিপ্তই রহিয়াছে, সে ধন্য, সে ভাগ্যবান। দেশ আজ সুধন্য মানুষে পূর্ণ হোক। হরি ওম। এতক্ষণ আপনারা শুনলেন অখণ্ড সংহিতা চতুর্বিংশ খণ্ড হইতে।